আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। আমার পিছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 2V। তো এই বাইকটা হচ্ছে মূলত বিক্রি করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটা আমি কত টাকা বিক্রি করব এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি যারা ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফলোইং বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন। হচ্ছে কি বাইক, আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো শুরু করি, হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নাই। এছাড়াও হেডলাইটের বাম পাশের কান এবং কি ডান পাশের কান সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে বাইজার গ্লাস সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এছাড়াও মার্কেটটা যদি দেখানোর চেষ্টা করি, মার্কেটটাও সম্পূর্ণ ভালো আছে, স্টিকারটা একটু ছেঁড়া আছে সামনে, এছাড়া মার্কেটটা সম্পূর্ণ ফ্রেশ আছে। পাশাপাশি যদি রিমটা দেখানোর চেষ্টা করি, এ পাশের রিমটা সম্পূর্ণ ভালো আছে, কোথাও ফাটা কিংবা স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে সাসপেনশন এবং কি ব্রেক ক্যালিভার সম্পূর্ণ ভালো আছে, কোনো প্রবলেম নাই। ডিসপ্লেটা নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে। রিমের এ পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে সাইলেন্সার পাইপ একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে, কোথাও মেজর স্পট স্কেচ নেই। এ পাশে রিমটা যদি দেখাই, রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই হচ্ছে গিয়ে টায়ার কন্ডিশন, এটাতে আপনারা ইজিলি ভাবে 15 থেকে 20,000 কিলোমিটার চালাতে আপনাদের পরিবর্তন করতে হবে না। আমি যদি রিমের এ পাশটা দেখাই, রিমের এ পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পা রাখার কারণে একটা টু স্পট আছে, তো যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক একটা টু স্পট স্কেচ থাকবে, এটা আপনাদের মেনে নিতে হবে। এই হচ্ছে গিয়ে চেন সেট মোটামুটি ফ্রেশ আছে, আপনারা দীর্ঘদিন চালাতে পারেন, আমাদের পরিবর্তন করতে হবে না। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করি। তো এই বাইকের ইঞ্জিনের একটা স্ক্রু খোলানো, এটা হচ্ছে 100% গ্যারান্টি এবং কি ইঞ্জিন কিটটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি ইঞ্জিনের এ পাশের একটা স্ক্রু খোলানো, এটা হচ্ছে 100% গ্যারান্টি। তো এ হচ্ছে ইঞ্জিন কিট, এটাও সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। আর এই বাইকের সাউন্ড একটা নতুন বাইকে যেমন থাকে এরকমই, একটা নতুন বাইকের সাউন্ড যেরকম এটা ঠিক সেম। তো এছাড়াও এ পাশে টাঙ্কিটা যদি দেখানোর চেষ্টা করি, টাঙ্কিটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। সাইড কভারটা সম্পূর্ণ ফ্রেশ আছে। এ হচ্ছে গিয়া সিট প্যানেল সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পিছনে ধরে বসবে প্লেনিয়রটাও সম্পূর্ণ ফ্রেশ আছে। তো এ পাশের যদি সিট প্যানেলটা দেখায়, এ পাশের সিট প্যানেল সম্পূর্ণ ফ্রেশ আছে। এ হচ্ছে গিয়ে সাইড কভার, কোথাও স্পট স্কেচ নেই। টাঙ্কিটা সম্পূর্ণ ফ্রেশ আছে। এ হচ্ছে গিয়া সিট, কোথাও কাটা কিংবা ছাড়া নাই। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেক মিটার বোর্ডটা ফলো করেন। তো এই বাইকটা কত কিলোমিটার চালানো হয়েছে সরাসরি মিটার বোর্ডে দেখিয়ে দিচ্ছি। এই বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে 12,530 কিলোমিটার। এছাড়াও মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ, ফিচার ফাংশন যেন যেটা কাজ করার কথা সেটা সঠিকভাবে কাজ করে। হচ্ছে কি সেল চাপা এবং কি হর্ন চাপা যেন যেটা কাজ করার কথা সেটা সঠিকভাবে কাজ করে, কোনো প্রবলেম নেই। তো গাইস, আমার পক্ষে বাইকটা এতক্ষণ যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো এই বাইকটা ময়মনসিংহ বিআরটিএ থেকে 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, ফার্স্ট মালিক, আপনারা চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন। তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই বাইকটা বিক্রি করবো হচ্ছে 1,30,000 টাকায়। যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাতে বেশি একটা পারবো না। তো আপনারা যারা নতুন মতো বাইক কিনতে চাচ্ছেন, আরটিআর 2V এই বাইকটা দেখতে পারেন। এই বাইকটা এজ লাইক নিউ কন্ডিশন আছে। তো আপনারা যারা অনেকে আছেন দেশের বাইরে থেকে 2 মাস 3 মাস ছুটিতে আসেন, তারা কিন্তু চাইলে এই বাইকটা নিতে পারেন। 2-3 মাস ইউজ করার পরে আবার যখন দেশের বাইরে চলে যাবেন, তবে এখন যে টাকায় নেবেন তখন সামান্য কিছু টাকা কমে আবার আমার কাছে বিক্রি করতে পারবেন। তো আপনারা অনেকে আছেন, আপনারা চাইলে আপনাদের পুরাতন বাইকগুলো আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের পুরাতন বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা অন টেস্ট থাকতে হবে আপনাদের নিজের নামে। এই কন্ডিশনটা যদি ফ্ল্যাট থাকে তাহলে আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। এছাড়াও অনেকে আছেন যারা বাইক বিক্রি করতে ইচ্ছুক, তারা চাইলে আমার ইনবক্স অথবা আমার ফোন নম্বরে ফোন করতে পারেন। তো এই ছিল মতো আজকে ছোট্ট একটা ভিডিও। নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।